আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি আলোচনা করব 9.2 এর 31 ও 32 নম্বর প্রশ্ন নিয়ে। 31 নম্বর প্রশ্নটি হচ্ছে, ABC সমকোণী ত্রিভুজের বি কোণ এক সমকোণ এবং AB ইকুয়াল টু BC হলে প্রমাণ করো যে B cos C মাইনাস A cos B ডিভাইডেড বাই B cos B মাইনাস A cos A প্লাস cos C ইকুয়াল টু 0। আমরা ত্রিভুজটি আঁক করে নিই। সমকোণী ত্রিভুজটি, এটা হচ্ছে বি কোণ 90 ডিগ্রি মানে এক সমকোণ, এ কোণ সি কোণ, এটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। সমাধান, এখানে ত্রিভুজটা মানে সমাধান লেখার পরে অ্যাড করব। এখানে এ কোণের ক্ষেত্রে মানে কোণ এর ক্ষেত্রে এ কোণ, এই যে এ কোণটা আমরা যখন এই কোণ হিসাব করব তখন লম্ব হবে বিসি। আমরা যখন এই কোণটাকে হিসেব করব ধরব তখন লম্ব হবে এইটা বিসি লম্ব, এবং ভূমি হবে এবি। এই কোণকে হিসেব করলে ভূমি হবে এবি, বিসি হবে লম্ব। অতিভুজ এসি, সুতরাং cos A ইকুয়াল টু cos A। cos A কেন নিব? এখানে cos এর হিসাব কিতাব রয়ে গেছে, এই জন্য আমরা cos এর কাজটা করব। cos A অর্থাৎ এই কোণের হিসাবে করছি cos দিয়ে। cos এর সূত্রটি আমরা জানি, ভূমি বাই অতিভুজ, সেটা হচ্ছে cos এর সূত্র। তাহলে এখন লিখতে পারি AB cos সমান কি হবে? ভূমি বাই অতিভুজ। তো ভূমি যখন আমরা এ কোণকে হিসেবে ধরছি তো ভূমি হবে তখন কোনটা? এবি, আর অতিভুজ তো এসি থাকবেই। তাহলে এরপরে হবে, ত্রিভুজটা এখানে রেখে দিই। কোণ সি এর ক্ষেত্রে এখন আমরা কোণ সি কে হিসেবে ধরব। কোণ সি, এই কোণ সি কে ধরলে লম্ব হবে এবি, ভূমি হবে বিসি, অতিভুজ এসি। লম্ব এবি, ভূমি বিসি, অতিভুজ এসি। যখন আমরা সি কোণকে হিসেবে ধরব, এ কোণকে হিসেবে ধরলে যেমন যেটা হয়, সি কোণকে ধরলে অন্যটা হয়, তাই না? এ কোণকে হিসেবে ধরলে এটা হয় লম্ব, এটা হয় ভূমি, এটা অতিভুজ। আর সি কোণকে ধরলে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। এবার cos সি সমান দেব ভূমি বাই অতিভুজ। cos সি হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি। এবার কোণ বি এর ক্ষেত্রে এ এবং সি পেয়েছি, এখন বি এর ক্ষেত্রে কোণ বি এর ক্ষেত্রে হবে কোণ cos বি ইকুয়াল টু cos 90 ডিগ্রি। এখানে হবে 90 ডিগ্রি। আমাদের প্রশ্ন দেওয়া ছিল 90 ডিগ্রি, যেহেতু আমাদের cos এর হিসাব কিতাব আছে এখানে, যেন cos দিয়ে লিখেছি cos 90 ডিগ্রি। এখন উপর থেকে cos বাদ, তো বি ইকুয়াল টু cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। এখন আমরা প্রশ্নের যে বাম পাশে যেটা দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে, এর পরটা লিখে নেব। নেওয়ার পর এখন মান বসিয়ে দেব। বিসি এখান থেকে থাকবে, আর cos সি এর মান আমরা আগে পেয়েছি বিসি বাই এসি। cos সি এর মান আগে যেটা একটু আগে করলাম। আর এসি ঠিকই থাকবে, cos বি এর মান পেয়েছি 0। এবার বিসি ঠিকই থাকবে, cos বি এর মান 0। এসি এখানে ঠিকই থাকবে, আর cos এর মান পেয়েছি এবি বাই এসি, আর cos সি এর মান বিসি এসি। এই সব মানগুলো কিন্তু আমরা একটু আগে বের করলাম, সেখান থেকে আমরা লিখে দেব। তারপর আমরা করব কিভাবে? হ্যাঁ, এই রাশির পরে এই রাশিটা পেয়ে গেলাম। কিভাবে দেখি, এখানে বিসি গুণ অবস্থায় রয়েছে এটার সাথে, তো বিসি যেহেতু গুণ অবস্থায় তার স্থান হবে উপরে মানে লবের সাথে। বিসি গুণ বিসি স্কোয়ার, ঠিকই আছে, লিখেছি বিসি স্কোয়ার। আর নিচে হরে রয়েছে এসি দিয়ে দিলাম। তারপর ডান পাশে গুণ এসি গুণ 0 দিয়ে যাকে গুণ দেবে 0 হয়ে যাবে, অতএব এসি দিয়ে 0কে গুণ দিলে 0 হয়, 0টা এখানে লিখলাম না। তারপর নিচে হচ্ছে বিসি দিয়ে 0কে গুণ, 0 হয়ে যায়, 0 লেখার প্রয়োজন নেই। আর এখানে এসি, এই এসি কাটা, অর্থাৎ এটা লব ধরবে, এটা হর কাটা, এসি কাটা, তাহলে কি থাকে? এবি থাকে শুধু, এই যে মাইনাস এবি, এই মাইনাসের মাইনাস এবি এখানে দিয়ে দিলাম। আর এখানে যা ছিল প্লাস বিসি বাই এসি, এটা ঠিকই থাকবে। এবার এখানে দুতলা ভগ্নাংশ, প্রথম উপরেরটা ঠিকই রাখবো, এখানে উপরের ভগ্নাংশ ঠিকই রেখে এই নিচে এবি রয়েছে সেটা গুণ দিয়ে উল্টে দেব, অর্থাৎ এবির নিচে 1 আছে, 1টা উপরে চলে যাবে আর এবি নিচে চলে যাবে, গুণ দিয়ে এই মাইনাসটা শুরুতে রাখবো, এখন যা আছে তাই। এবার এখানে এই পর্যন্ত করেছি আমরা। তারপর দেখি
এখন এই পাশে যা ছিল তাই, এই পাশে যা ছিল তাই। এখানে এ বির বদলে আমরা লিখেছি বিসি, এ বির বদলে বিসি, কারণ প্রশ্নে দেওয়া ছিল এ বি ইকুয়াল টু বিসি, সেই প্রশ্নেরটুকু আমরা লিখে নিয়েছি এ বির বদলে বিসি। তারপর এখানে আমরা এই যে বিসি দিয়ে বিসিকে কাটবো। দেখো এখানে বিসি রয়েছে, উপরে বিসি স্কোয়ার, উপরে বিসি, কিন্তু এখানে প্লাস অবস্থায় থাকলে লব হরে কাটা যাবে না, যেহেতু এখানে গুণ অবস্থায় রয়েছে গুণ, অতএব এই দুইটা কাটা যাবে। এখানে একটা বিসি, এখানে দুইটা বিসি, এতে একটা বিসি দিয়ে দুইটা বিসিকে কাটলে কি থাকে, একটা বিসি থাকে। এই বিসি লিখে দিলাম, নিচে এসি ঠিক থাকবে। আর এই পাশে এটা তো কাটাই গেল, তো এখানে উপরে বিসি হবে, নিচে এসি, এই অংশটা থাকবে আর কি, এই অংশটা। তারপর হচ্ছে আমরা লসাগু করব, নিচে এসি এসি আছে, এসি লসাগু। এবার হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, এসি দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, এসি এসি ভাগ দিলে হয় 1, 1 দা বিসিকে গুণ দিলে এইটাই হয়, প্লাস আর প্লাস, এসি এসি ভাগ দিলে 1, 1 দিয়ে বিসি গুণ দিলে এটাই হয়। এবার বিসি বিসি কাটা, একটা প্লাস একটা মাইনাস তো কাটা যাবে, তাহলে উপরে থাকবে কি 0 থাকবে, তো 0কে এসি দিয়ে ভাগ দিলে 0ই হবে। আর এটাই আমাদের ডান পক্ষে রয়েছে, এটা হচ্ছে আমাদের 31 নং প্রশ্নের সমাধান। তাহলে আমরা কী লিখবো, RHS, সুতরাং LHS ইকুয়াল টু RHS প্রুভড, প্রমাণ করা হলো। এখন আমরা 32 নং প্রশ্নটা আলোচনা করব। ABC সমকোণী ত্রিভুজের বি কোণ এক সমকোণ এবং cot A প্লাস cot B ইকুয়াল টু 2 cot C হলে প্রমাণ করো যে AC স্কোয়ার প্লাস BC স্কোয়ার ইকুয়াল টু 2AB স্কোয়ার। আমরা ত্রিভুজটা আট করে নিলাম, চিত্রটা আট করে নিলাম। এখানে সমাধান, এখানে কোণ এর ক্ষেত্রে আবারও এখন আমরা কোণ এ হিসাব করব। আগে কোণ এর হিসাব করলে একরকম হবে, সি হিসাব করলে একরকম হবে, বি হিসাব করলে একরকম হবে। তো আমরা যদি কোণের হিসাব ধরি, তাহলে এই বিসি হবে লম্ব, এবি হবে ভূমি, আর এসি হবে অতিভুজ। দেখি, লম্ব বিসি, ভূমি এবি, অতিভুজ এসি। সুতরাং কট এ ইকুয়াল টু ভূমি বাই লম্ব। কটের সূত্র আমরা জানি ভূমি বাই লম্ব, এবি বাই বিসি হয়ে যাবে, কারণ ভূমি তো এখানে এবি, আর হচ্ছে বিসি হচ্ছে লম্ব, যেহেতু আমরা এ কোণ হিসেবে নিয়েছি এখন। এবার কোণ সি এর ক্ষেত্রে, তো কোণ সি এর ক্ষেত্রে এবার কিন্তু টর্নটা হবে, লম্ব হবে এবি, ভূমি হবে বিসি, এসি হবে অতিভুজ। লম্ব এবি, ভূমি বিসি, অতিভুজ এসি। সুতরাং কট সি ইকুয়াল টু ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে বিসি ভূমি, আর লম্ব হচ্ছে এবি, বিসি আর এবি আমরা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এবার কোণ বি এর ক্ষেত্রে, কোণ বি এর ক্ষেত্রে দিলে হবে কট বি ইকুয়াল টু 90 ডিগ্রি, কট বি ইকুয়াল টু 90 ডিগ্রি। এখানে এটা প্রশ্নে দেওয়া আছে আমাদের, এটা 90 ডিগ্রি। সুতরাং এই 90 ডিগ্রি মান হচ্ছে কট বি, 90 ডিগ্রি মান হচ্ছে 0, কট 90 ডিগ্রির মান কি 0। তাহলে কট এ প্লাস কট বি ইকুয়াল টু 2 কট সি, এটা আমরা প্রশ্ন থেকে নিলাম। নেওয়ার পরে কটের মান আমরা পেয়েছি একটু আগে, এই পিছনে করলাম, এই মানটা দিয়ে দেবো। আর কট বি এর মান হচ্ছে 0, একটু আগে পেলাম আমরা এখানে। আর এখানে 2 কট সি, কট সি এর মান যেটা পেয়েছি সেটা আমরা এখানে দিয়ে দিলাম। এবার প্লাস 0, 0 তো কোনো দাম নেই এখানে, বাদ। তো বাম পাশে ডান পাশে যা ছিল তা বসিয়ে দিলাম, 2টা লবে বসিয়ে দিলাম। এবার এখন আমরা আর আরে গুণ করবো, কোনোখানে গুণ, এবি এবি দিয়ে গুণ করলে হয় এবি স্কোয়ার, আর এই পাশে গুণ দিলে হয় 2BC স্কোয়ার। এবার লিখবো প্রশ্ন থেকে বাম পাশে LHS, লেফট হ্যান্ড সাইডে যা আছে তাই, এসি স্কোয়ার সমান কি, এসি হচ্ছে এই যেটা অতিভুজ, আমরা অতিভুজের ব্যাপারটা জানি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সূত্র। অতিভুজ স্কোয়ার সমান এই এসি স্কোয়ার মানে হচ্ছে অতিভুজ স্কোয়ার, আর অতিভুজ স্কোয়ারের সূত্র হচ্ছে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে এই যে এবিটা, এবি হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমরা পেয়ে গেলাম, আর বিসি স্কোয়ার যা ছিল তা এখানে বসিয়ে দিলাম। এবার এবি স্কোয়ার একটা ঠিকই আছে, আর এখানে দুইটা বিসি স্কোয়ার দুইটা, তো লিখবো 2BC স্কোয়ার। এবার এখানে এবি স্কোয়ার, নিচে এবি স্কোয়ার থাকবে, আর 2BC স্কোয়ারের মান হচ্ছে এবি স্কোয়ার, যেটা আমরা ওই পিছনে করে আসলাম, এবি স্কোয়ার সমান 2BC স্কোয়ার পেয়েছিলাম। তো 2BC স্কোয়ার সমান এবি স্কোয়ার আমরা লিখে দিলাম। তাহলে এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার কী হবে এখন, 2AB স্কোয়ার, এটাই আমাদের ডান পক্ষে ছিল। তাহলে লিখবো LHS ইকুয়াল টু RHS প্রুভড। আমাদের 9.2 শেষ হয়ে গেল। সামনে ইনশাল্লাহ আমরা 10 অনুশীলনী 10 নিয়ে হাজির হব। সেই পর্যন্ত অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।